জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। রায়ের সংক্ষুব্ধ আসামি পক্ষের স্বজনরা, আর প্রসিকিউশন বলছে এই রায় সঠিক হয়নি। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। ২০২৪ সালের জুলাই আগস্টের সেই রক্তঝরা দিনগুলো, স্বৈরাচারী শাসন উৎখাতের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ, যার বড় একটি কেন্দ্র ছিল কুষ্টিয়া। সে সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা চালানো হয়েছিল তারই বিচারিক জবাব মিলল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কুষ্টিয়ায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ড, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের নেপথ্য পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত হন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দীর্ঘ তদন্ত, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের দফায় দফায় যুক্তিতর্ক শেষে চূড়ান্ত রায় দেয় ট্রাইব্যুনাল। আদালত পর্যবেক্ষণে ৩টি অভিযোগে ১০ বছর, ২ লাখ টাকা অর্থদণ্ড ও ৫ অভিযোগে খালাস দিয়েছে। 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এ রায়ে অসন্তোষ প্রকাশ করলেও চিফ প্রসিকিউটর বলেন আপিল করা হবে সাজা বাড়ানোর। আমরা পরিষ্কার করে মনে করি যে আমরা যথাযথ উপযুক্ত সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল আমাদের সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। তবে ট্রাইব্যুনালের এই রায়কে একপেশে ও আইনি ত্রুটিযুক্ত বলে দাবি আসামি পক্ষের। তাই রায় ঘোষণার পর অসন্তোষ জানান হাসানুল হক ইনুর স্ত্রী। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ে আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এই রায়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। একই সঙ্গে এ ধরনের মামলার বিচার কোন পথে এগোবে সে বিষয়ে নতুন বার্তা দিল ট্রাইব্যুনাল। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।